নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। বিষয়টা হলো স্বাধীনতার ৮০ বছরের প্রাক্কালে নারী স্বাধীনতা। আমি কিভাবে দেখছি বিষয়টা। যেহেতু আমাদের দেশের স্বাধীনতার ৮০ বছর হয়েছে, তাই আলোচনাটা আমাদের দেশের মেয়েদের স্বাধীনতার বিষয়ে সীমাবদ্ধ রাখছি। যদিও আলোচনাটা শুরু করতে গিয়ে প্রথমেই আমার মনে পড়ে গেল ভার্জিনিয়া উলফের একটা কথা। সেই কত বছর আগে তিনি বলেছিলেন, চাইলে গ্রন্থাগারে তালা ঝোলাতে পারেন, কিন্তু স্বাধীনতার ওপর কোনো দরজা, তালা বা খিল আঁটতে পারবেন না। সেই কত বছর আগে বলেছেন। হ্যাঁ, আজ আমাদের ভারতে হয়তো দরজার তালাটা খোলা হয়েছে, দরজাটাও খুলে খুলে দেওয়া হচ্ছে অনেক পরিবারেই, কিন্তু খিল আটকানো ব্যাপারটা এখনো আছে। অন্তত আমার তাই মনে হয়। নারী স্বাধীনতা কাকে বলে? নারী স্বাধীনতা হচ্ছে সমাজের প্রতিটা ক্ষেত্রে পুরুষের সমান অধিকার, সমান স্বাধীনতা। আমি যদিও এই জ্যামিতিক সাম্যে বিশ্বাস করি না যে নারী পুরুষের সমান অধিকার হলেই সেটা নারী স্বাধীনতা হবে, কারণ পুরুষের স্বাধীনতা ব্যাপারটা তাহলে আলোচনার মধ্যে আনতে হয়। আমি কথাটা আমাদের মেয়েদের স্বাধীনতার ক্ষেত্রেই রাখছি। মেয়েদের স্বাধীনতা আমাদের দেশে এখনো কেমন, যেখানে দরজা এখনো আটকানো আছে বা তালা বন্ধ আছে, সেই মেয়েদের কথা বাদ দিলে যে মেয়েরা আজ উপার্জনক্ষম, চাকরি করছেন, লেখাপড়া শিখে চাকরি পেয়েছেন নিজের যোগ্যতায়, তারাও কি সম্পূর্ণ স্বাধীন? কোথাও একটা বাধা নিষেধের গণ্ডি আমাদের দেশের মেয়েদের মেনে চলতে হয়। তার প্রধান কারণ হচ্ছে একটা অসুরক্ষা, সাপদের ভয়, একটু সন্ধে হয়ে গেলেই চিন্তা, বাড়ির মেয়েটা যতক্ষণ না বাড়ি ফিরছে। বাড়ির মধ্যে, বাড়ির আশেপাশে কাকু, মামা, চেনা জানা কত আত্মীয় স্বজন, তাদের কাছেও মেয়েটি নিরাপদ নয়। স্বাধীনতা, মেয়েদের স্বাধীনতা হয়েছে এ কথা কি করে বলবো? পোশাক আশাক, মেয়ের স্বাধীনভাবে মতামত জানানোর ইচ্ছে, মেয়ের স্বাধীনভাবে জীবন কাটানোর ইচ্ছে, মেয়ের ইচ্ছে মতো নিজের বাঁচার চাহিদা, এই ভাবনাগুলো যতক্ষণ না মেটাতে পারছি আমরা, ততক্ষণ একটি চাকরিজীবী, অর্থনৈতিকভাবে স্বাধীন মেয়েকেও স্বাধীন বলা যাবে না। তারও স্বাধীনতার সম্পূর্ণ যে পরিভাষাটা তার জীবনে আসেনি। এখনও চাকরি করা মেয়েদের ক্ষেত্রে পরিবারে একটা ভাবনা এরকম যে 10টা 5টা চাকরি করুক, কেন ওকে তো বাড়ির কাজটাও সামলাতে হবে, সংসারটাও তো সামলাতে হবে। সংসারটা সামলাতে হবে, নিজের চাকরি জীবন কিভাবে করবে সেটা সেই মেয়েটি ঠিক করুক না, সেই ভারটা তারই থাক না। যখন এতটা কাজ করতে পেরেছে, একসঙ্গে ছেলেদের সঙ্গে তাল দিয়ে লেখাপড়া শিখেছে, একসঙ্গে তাল দিয়ে চাকরি পেয়েছে, একসঙ্গে চাকরি করছে যোগ্যতার সঙ্গে, তখন সে নিজের সংসারটা কিভাবে সামলাবে, কিভাবে সংসারের ম্যানেজমেন্টের দিকটা দেখবে, সেটা তো তারই স্বাধীন চিন্তা হওয়া উচিত, তাই না? স্বাধীনতার প্রাক্কালে আমার নিজের এটাই মনে হয় যে যতই সংবিধানে আমাদের সব রকম স্বাধীনতা দেওয়া হয়েছে মেয়েদের, কিন্তু এখনও মেয়েদের প্রতিটা ক্ষেত্রে কিছুটা গণ্ডি টানা আছে। এমনকি আমি এই ছোট্ট পরিসরে আমার এই লেখালেখি কথাটাই বলি, লেখালেখিতেও কি আমরা পুরো মতামতের স্বাধীনতা নিয়ে লিখতে পারি? মেয়েদের ক্ষেত্রে অনেক কিছু থাকে যে মেয়েরা এগুলো লিখতে পারবে না, মেয়েদের পক্ষে এটা লেখা যায় না, মেয়েরা এটা সীমা অতিক্রম করে ফেলছে। এই সীমাটা কে বেঁধে দিল? আর আমার মনে হয় যখন এই সীমাটা মেয়েদের নিজেরা নির্ধারণ করবে, মেয়েরাই স্বাধীনতার সঠিক প্রয়োগটা সমাজে দেখাতে পারবে, তখনই সেটা সৎ অর্থে স্বাধীনতা হবে, নারী স্বাধীনতা হবে।
এবার এই প্রসঙ্গে তর্ক করতে গেলেই বহু মানুষ নারী পুরুষ নির্বিশেষে এই কথা বলেন যে স্বাধীনতা দিলেই স্বেচ্ছাচারিতার ব্যাপারটা চলে আসে। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে গণ্ডিটা কে কাটবে? এই যে কথাটা, এই কথাটাই কিন্তু নারী স্বাধীনতা শব্দটাকে চ্যালেঞ্জ করে। স্বেচ্ছাচারিতা কোথায়? পুরুষ স্বাধীনতা, পুং স্বাধীনতা, পুরুষ স্বেচ্ছাচারিতা এমন শব্দ কি আছে সমাজে? তাহলে কেন মেয়েদের সম্বন্ধে বলতে গেলেই শুধু এই স্বেচ্ছাচারী শব্দটা আসে? এত স্বল্প পরিসরের আলোচনায় এর থেকে বেশি বলা সম্ভব নয়। তবে এক কথায় বলতে গেলে আমার মনে হয় যখন একটি সমাজে, যখন একটি সভ্য দেশে, যখন একটি স্বাধীন দেশে একটি মেয়ে মাথা উঁচু করে নিজের ইচ্ছে মতো বাঁচতে পারে, নিজের চাহিদা মতো বাঁচতে পারে, কোনো ভয় না নিয়ে, কোনো অসুরক্ষা না ভেবে, না পেয়ে, যখন তখন বিপদের আশঙ্কা না থেকে, তখনই বলা হবে যে আমরা যথার্থে স্বাধীনতা পেয়েছি, যথার্থে মেয়েরা স্বাধীন। আর সেই জায়গায় বলতেই হবে যে আজ আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালেও বলতে হচ্ছে যে হয়তো আগামী ২৫ বছর পরে দেখতে পাবো সত্যি আমাদের দেশেও মেয়েরা স্বাধীন হয়েছে। নমস্কার।